নির্বাচন গণতন্ত্রের জন্য একটি আবশ্যকীয় পূর্ব শর্ত, কিন্তু এটাই একমাত্র শর্ত নয়। সালটা ছিল 2007 জানুয়ারি মাসের কনকনে শীত। ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। এই পুতুল সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল গণ আন্দোলন তৈরি করে। আন্দোলনের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ইয়াজউদ্দিন আহমেদ। শীতের ঘন কুয়াশার মতো সারা দেশে অস্পষ্টতা। তাহলে কে হচ্ছেন নতুন কাণ্ডারি, নাকি আবার একটি নতুন সেনা শাসন? ঠিক সেই মুহূর্তে কুয়াশার চাদর ভেদ করে ইতিহাসের দরজায় আলোকবর্তিকা হাতে দাঁড়ালেন বাংলাদেশ ব্যাংকের এক সাবেক গভর্নর, নাম ফখরুদ্দিন আহমেদ। আগমনটা খুব সাদামাটা হলেও পরবর্তী গল্প রূপকথার ফিনিক্স পাখির গল্পকেও হার মানায়। তার শাসনামল ছিল মাত্র 2 বছরের। এই 2 বছরে লাভার মতো উত্তপ্ত বাংলাদেশ যেন বরফের মতো শীতল হয়ে গিয়েছিল। চারদিকে শুধু শৃঙ্খলা, আইনের কঠোর প্রয়োগ আর দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান। এ যেন এক বাংলা সিনেমার মিনিস্টার ফাটাকেষ্ট। স্বাধীনতার পর রাজনীতির মাঠের এমন দৃশ্য খুব কমই দেখা গিয়েছিল। তার 2 বছরের ক্ষমতায় তিনি কাউকে বিশেষ কোনো সুবিধা দেননি দলীয় প্রশ্রয়। আইন ছিল সবার জন্য সমান, সিস্টেম ছিল তারের মতো সোজা, ভুল করলেই শাস্তি। এই ছিল তার নীতি। তার কাজে রাজনীতি নয়, প্রাধান্য পেয়েছিল দেশ ও দেশের শাসন ব্যবস্থা। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে অনেকেই সেই সময়কে শৃঙ্খলা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের উদাহরণ হিসেবে মনে করেন। দলীয় শৃঙ্খলা ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে তৎকালীন সময়ের শীর্ষ 2 রাজনৈতিক দলের প্রধান সহ আরো অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আটক করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন তিনি। তা নিয়ে অনেক সমালোচনা থাকলেও দেশের জন্য অনেক কিছুই করেছিলেন তিনি। সেই দিনগুলোর কথা ভেবে আজও অনেক রাজনীতিবিদ ভয়ে শিউরে ওঠেন। কিন্তু ক্ষমতা হারানোর পরে তাকে আর সেরকম ভাবে জনসম্মুখে দেখা যায়নি। বিভিন্ন সূত্র মতে জানা যায় যে বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাসায় সপরিবারে বসবাস করছেন। বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে পাওয়া পেনশনের অর্থেই চলছে তার সংসার, এমনটাই নিশ্চিত করেছে বিভিন্ন অনলাইন মাধ্যমগুলো। রাজনীতির মাঠে তার পদচারণা না থাকলেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি এখনো নজর কাড়ে বহু মানুষের। আজ এই বাস্তবতায় দাঁড়িয়ে অনেক মানুষকেই বলতে শোনা যায়, দেশের দুর্নীতিকে রুখতে আরেকটা বার দরকার ডক্টর ফখরুদ্দিন আহমেদের সরকার।